পাবলিক ডিপ্লোমেসি এবং কুলিনারি ডিপ্লোমেসি, অর্থাৎ গভর্নমেন্ট টু পাবলিক, অন্য দেশের সরকার ছাড়াও সে দেশের জনগণ বা সিভিল সোসাইটিকে আকৃষ্ট করা। অর্থাৎ গভর্নমেন্ট যদি কোনো দেশের গভর্নমেন্ট বাদ দিয়ে সেই দেশের জনগণ বা সিভিল সোসাইটিকে আকৃষ্ট করে, সেটা হলো পাবলিক ডিপ্লোমেসি। উদাহরণ: রানা প্লাজা ট্র্যাজেডির পর জিএসপি সুবিধা ফেরাতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ব্যবসায়ী গোষ্ঠীর তৎপরতা। ঠিক আছে, এটা দেখবেন। কুলিনারি ডিপ্লোমেসি বা গ্যাস্ট্রো ডিপ্লোমেসি হলো উইনিং হার্টস থ্রু দি স্টোমাক, নিজস্ব খাবার দিয়ে অন্য দেশের মানুষদের কি করা বা ডিপ্লোম্যাটদের মন জয় করা। এটা হচ্ছে ফুড ডিপ্লোমেসি বা গ্যাস্ট্রো ডিপ্লোমেসি। পেরু, যুক্তরাষ্ট্র, তারপরে তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড, এইগুলো পরে এরা প্রচুর পরিমাণে এই কাজটা করে থাকে। দ্বৈত ট্র্যাক বা ডুয়েল ট্র্যাক ডিপ্লোমেসি আর একটা হচ্ছে অ্যাডহক ডিপ্লোমেসি। অর্থাৎ একটা হলো একই সাথে দুই ধরনের কূটনীতি, যেমন সরাসরি আলোচনা প্লাস অর্থনৈতিক বা সামরিক চাপ ব্যবহার করা। এই যে উৎস থেকে আমরা কি করতে পারি, সরাসরি আলোচনা করতে পারি, অথবা সাথে সাথে অর্থনৈতিক বা সামরিক চাপও এখানে দিতে পারি। তাহলে এই যে দুইটা পদ্ধতিতে আমরা কি করতেছি, ডিপ্লোমেসির কাজটা করতেছি, এই জন্য ডুয়েল ট্র্যাক ডিপ্লোমেসি বলা হয়। এখানে উদাহরণ দেওয়া আছে: উত্তর কোরিয়ার সাথে যুক্তরাষ্ট্রের সরাসরি আলোচনার পাশাপাশি জাতিসংঘের মাধ্যমে অবরোধ, এটা একটা ডুয়েল ট্র্যাক ডিপ্লোমেসি। তারপরে 2015 সালে ইরান পরমাণু চুক্তি, এটাও একটা ডুয়েল ট্র্যাক ডিপ্লোমেসি ছিল। অ্যাডহক ডিপ্লোমেসিটা হলো অর্থাৎ পেশাদার কূটনীতিদের পরিবর্তে সাময়িকভাবে অন্য কাউকে দিয়ে বিশেষ মিশন পরিচালনা। ঠিক আছে, মানে আমরা সরাসরি কোনো কূটনৈতিক ইউজ করতেছি না সমাধান করার জন্য, একটা বিশেষ মিশন, যে কোনো স্পেশালিস্ট হতে পারে, ঠিক আছে, বা সাময়িক সময়ের জন্য। বাংলাদেশ ভারত ছোটখাটো দ্বন্দ্বে রাষ্ট্রদূতের বদলে খোদ প্রধানমন্ত্রী কর্তৃক সরাসরি আলোচনা করে সমাধান করা। অর্থাৎ আমরা সরাসরি যে ডিপ্লোম্যাটিক চ্যানেল সেটা ইউজ করতেছি না, একটা সাময়িকভাবে অন্য কাউকে দিয়ে একটা মিশন পরিচালনা করা হচ্ছে। সেটা হতে পারে যে প্রধানমন্ত্রী নিজে কথা বলতে পারে বা অন্য কোনো বিশেষজ্ঞের মাধ্যমে যোগাযোগ করতে পারে। অ্যাডহক ডিপ্লোমেসি। চেকবুক ডিপ্লোমেসি, এটা হলো চীনের ক্ষেত্রে প্রযোজ্য আর্থিকভাবে ধনী রাষ্ট্র কর্তৃক সাহায্য বা বিনিয়োগের মাধ্যমে অন্য রাষ্ট্রকে নিজের বলয়ে নিয়ে আসা। মূলত এটা হচ্ছে ডেপ্ট ট্র্যাপ ডিপ্লোমেসি বা ঋণ উপনিবেশিবাদ, ডেপ্ট কলোনিয়ালিজম বলা হয়। ক্লাসিক এক্সাম্পলস হলো চীনের প্রভাব। চীনের বিশাল বিনিয়োগের ফলে যুক্তরাষ্ট্র ও তাইওয়ানের সাথে সামরিক মহড়া বাতিল করে হলো কম্বোডিয়া। আফ্রিকা ও তাইওয়ান, 2021 সালে নিকারাগুয়া, 2018 সালে ডোমিনিকান রিপাবলিক চীনের চাপে তাইওয়ানের সাথে সম্পর্ক ছিন্ন করে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে আমাদের এই চেকবুক ডিপ্লোমেসি বা ডেপ্ট ট্র্যাপ ডিপ্লোমেসির ফলে একটা হচ্ছে আমাদের বিভিন্ন দেশের সাথে সম্পর্ক নির্ধারণ হয়, অর্থাৎ অর্থনীতিটা একটা রাজনৈতিক বা একটা পলিটিক্যাল চাপ হিসেবে কাজ করতেছে, যার কারণে আমরা হলো আমাদের নিজের মতো করে সিদ্ধান্ত নিতে পারবো না। অর্থাৎ যার কাছ থেকে আমি ঋণ নিয়েছি তার মনটাও আমাকে কি করতে হবে, রক্ষা করতে হবে, আদারওয়াইজ সে কি করবে, ঋণের টাকা দেওয়া একটা চাপ তৈরি করবে। এটা সবথেকে কমন ট্র্যাক ডিপ্লোমেসি। অর্থাৎ ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসিটা হলো সম্পূর্ণ অফিসিয়াল বা সরকারি, অর্থাৎ গভর্নমেন্ট টু গভর্নমেন্ট ডিপ্লোমেসি। ঠিক আছে, বাইডেন শি জিনপিং ফোন আলাপ, এটা হচ্ছে ট্র্যাক ওয়ান ডিপ্লোমেসি। ট্র্যাক টু ডিপ্লোমেসি অর্থাৎ রাষ্ট্রীয় ও অরাষ্ট্রীয় কর্মকের সমন্বয়, এটাকে বলা হয় ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি। এটা মেইনলি হলো নন স্টেট অ্যাক্টর যারা আছে, অর্থাৎ যুক্তরাষ্ট্রের জিএসপি সুবিধা আদায়ে বাংলাদেশের ব্যবসায়ী গোষ্ঠীর লবিং, এটা হলো ট্র্যাক টু ডিপ্লোমেসি। নন স্টেট অ্যাক্টররা এখানে কূটনীতি করে থাকে। ট্র্যাক থ্রি ডিপ্লোমেসি হলো তৃতীয় পক্ষের হস্তক্ষেপ,
রোহিঙ্গা সমাধানে বাংলাদেশ এবং মিয়ানমারের পাশাপাশি জাতিসংঘ যদি অংশগ্রহণ করে সেটা হলো ট্র্যাক 3 ডিপ্লোমেসি। মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি অর্থাৎ উপরের যে কোনো তিনটা যদি পদ্ধতির একসাথে প্রয়োগ করা হয়, নিজ স্বার্থ আদায়, দুইটা অথবা তিনটা যদি একসাথে চালনা করা হয় তাহলে হচ্ছে মাল্টি ট্র্যাক ডিপ্লোমেসি। 9 ট্র্যাক ডিপ্লোমেসি হলো সরকার, পেশাদারী ব্যক্তি, ব্যবসায়ী, প্রাইভেট প্রতিষ্ঠান, গবেষক, মানবাধিকার কর্মী, ধর্ম, ফান্ডিং, মিডিয়া, এই 9টি স্তরের সমন্বিত কূটনীতি। তাহলে একটা হচ্ছে ট্র্যাক 1 হচ্ছে সরকারি ডিপ্লোমেসি, ট্র্যাক 2 হলো বেসরকারি বা ব্যাক চ্যানেল ডিপ্লোমেসি। অ্যাম্বাসেডর এবং হাই কমিশনার, এটা ভাইভা পরীক্ষায় খুবই কমন প্রশ্ন। হাই কমিশনার হলো অতীতে যারা ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত দেশ ছিল, যেমন কমনওয়েলথের 54টি দেশ, যদিও মোজাম্বিক, রুয়ান্ডা আর দু একটা দেশ আছে যারা কমনওয়েলথ অতীতে ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত ছিল না, তবে কমনওয়েলথভুক্ত। তো কমনওয়েলথভুক্ত যে সকল দুইটা দেশের মধ্যে যেই প্রতিনিধি পাঠানো হয়, যেমন বাংলাদেশ থেকে ভারত বা বাংলাদেশ থেকে ইউকেতে, এইগুলো এদের যে মিশন প্রধান থাকে তাকে বলা হয় হাই কমিশনার। ঠিক আছে, অর্থাৎ দুইটা দেশই হতে হবে কি কমনওয়েলথভুক্ত। আর অ্যাম্বাসেডর হলো যে রাষ্ট্রদূত যারা কমনওয়েলথ বহির্ভুক্ত, অর্থাৎ দুইটা দেশের যে কোনো একটি রাষ্ট্র যদি কমনওয়েলথের বাইরে হয় সেটা হলো অ্যাম্বাসেডর। বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে অথবা যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে প্রেরিত প্রতিনিধি, অর্থাৎ মিশন প্রধানদেরকে অ্যাম্বাসেডর বলা হয়। ভাইভা বোর্ডে একটা কনফিউজিং করার মতো কিছু প্রশ্ন হতে পারে যে যুক্তরাষ্ট্রের হাই কমিশনার কে? তো আমাদের উত্তর হবে যুক্তরাষ্ট্রের হাই কমিশনার হয় না, যুক্তরাষ্ট্রের হয় কি অ্যাম্বাসেডর। এখন এই ডিপ্লোম্যাটিক স্ট্র্যাটেজি ম্যাপটা আমরা দেখব যে আসলে পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে। প্রথমে ডিটারমিনেন্টস থাকে, যেগুলো আমরা ওভারঅল একটা আলোচনা করতেছি। ডিটারমিনেন্টস থাকে মানে কিছু কিছু উপাদান থাকে, যেমন বাহ্যিক উপাদান, অভ্যন্তরীণ উপাদান, ভৌগোলিক অবস্থান, অর্থনীতি, ইতিহাস, সামরিক শক্তি। এই উপাদানগুলোকে অ্যানালাইসিস করতে হয় কিসের মাধ্যমে? সোয়াট বা পেস্টের মাধ্যমে। কোথায় আমাদের কমজোরি, কোথায় আমাদের শক্তিশালী, কোনটা থ্রেট, কোনটা অপরচুনিটি। ঠিক আছে, তারপরে ওইটার উপর বেস করে আমরা ডিসিশন নিতে পারি। এবং ডিসিশন নেওয়ার মডেলটা হলো আমাদের রেশনাল অ্যাক্টর মডেল, যেটা আছে লাভ ক্ষতি বিশ্লেষণ করে সর্বোচ্চ স্বার্থ নির্ধারণের যে মডেল, ওইখান থেকে আমরা সিদ্ধান্ত নিব। তারপরে হলো সিলেক্টস দি অ্যাপ্রোপ্রিয়েট ওয়েপন, অর্থাৎ আমরা কোন ডিপ্লোমেসিটা এখানে প্রয়োগ করব, ডিপ্লোমেসি টাইপটা কোনটা হবে, কূটনীতির ধরন কেমন হবে। পরাশক্তি হলে চীনের ক্ষেত্রে যেমন পরাশক্তি হলে তারা ওল্ফ ওয়ারিয়র বা চেকবুক ডিপ্লোমেসি প্রয়োগ করে। উন্নয়নশীল হলে আমাদের মতো দেশ হলো আমরা কি করি, ইকোনমিক বা পাবলিক ডিপ্লোমেসি প্রয়োগ করা হয়। ঠিক আছে, মানে পরাশক্তি হলে তারা এই কাজগুলো করে, চীন যেমন ওল্ফ ওয়ারিয়র চেকবুক ডিপ্লোমেসি করে। উন্নয়নশীল বাংলাদেশের ক্ষেত্রে আমরা কি করি, আমরা ইকোনমিক ডিপ্লোমেসি করি, পাবলিক ডিপ্লোমেসি করি, অর্থাৎ আমাদের অর্থনীতিকে শক্তিশালী করার জন্য। তাহলে কূটনীতি হলো রাষ্ট্রের উপাদানগুলোর যৌক্তিক প্রয়োগের চূড়ান্ত রূপ। কূটনীতি হলো একটা দেশের রাষ্ট্রের উপাদানগুলোর যৌক্তিক প্রয়োগের একটা চূড়ান্ত রূপ। ঠিক আছে, এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।